হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আমরা দীর্ঘদিন থেকে জাতীয় পার্টি দেশের জনগণের পক্ষে কাজ করে আসছি। বিভিন্নভাবে আমরা সবসময় নির্যাতিত হয়েছে, অন্যায়ভাবে আমাদেরকে অনেক কিছু করানো হয়েছে, যেটা হয়তো আমরা করতে চাইনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90-এর পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার, নির্যাতন করেছেন এবং পরবর্তীকালে আমরা আবার এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার। তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না আমাদের কোনো কাজে যদি কেউ কোনো সময় মনোকষ্ট নিয়ে থাকেন, হয়তো আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো। হয়তো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে, এটাও আপনারা খেয়াল করবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। একটি কথা বলা হচ্ছে প্রায় সময় যে নির্বাচন হয়েছে তিনটি অনিয়মের নির্বাচন, 2014, 2018 এবং 2024। এই তিনটি নির্বাচনই সঠিক নির্বাচন হয়নি। 2014 নির্বাচনে আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ বর্জন করতে চেয়েছিলেন। আমি সহ 270 জন আমরা এমপি আমরা নির্বাচন থেকে প্রত্যাহার করে চলে এসেছিলাম। আমি তখন মন্ত্রী ছিলাম, তারপরেও আমি এমপি হওয়ার সুযোগ ছিল, আমি হইনি। কারণ আমরা মনে করেছি এই নির্বাচনের পরে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর পরবর্তীতে আমাকে এই মন্ত্রিত্বের জন্য বলা হয়েছিল সেই সরকারের আমলে, কিন্তু টেকনোক্র্যাট মন্ত্রিত্ব আমি গ্রহণ করিনি। আমি মনে করেছি যে নির্বাচনকে আমি বর্জন করেছি, সেই নির্বাচিত সরকারের অধীনে আমরা মন্ত্রী হওয়া ঠিক হবে না। আমার দলের যে মানুষগুলি আমার জন্য স্যাক্রিফাইস করেছেন, অনেকে হয়ে যেতেন, একেবারে তাদের তালিকায় নাম উঠে গেছিল, তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না, তারপরেও তারা উইথড্র করে চলে এসেছিল। এদের এই ত্যাগকে আমার মূল্যায়ন করতে হবে, সেই জন্য আমি ওই পথে যাইনি। আবার 2018-তে 2024-এর এই নির্বাচনে কিন্তু 2014-এর এই নির্বাচনে কিন্তু বিএনপি যায়নি, এবং বিএনপি যায়নি জন্যই আমাদের নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ এই নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছিলেন। উনি বলেছিলেন যে সব দল যদি যায় তাহলে আমি নির্বাচনে যাব, যদি না যায় আমি নির্বাচনে যাব না। সেই জন্যই আমরা প্রথমে নমিনেশন সাবমিট করেছিলাম 300 সিটে, 299 ছিলাম। পরবর্তীকালে যখন বিএনপি আসলো না, তখন উনি ঘোষণা দিয়েছিলেন যে সময় বর্ধিত করা হোক, শিডিউল বাড়িয়ে দেওয়া হোক, যাতে করে বিএনপি এখানে এসে যোগদান করতে পারে, কিন্তু না হলে আমি নির্বাচনে যাব না। এবং যখন বিএনপি আসেনি উনি তখন, এবং সময় বাড়ানো হয়নি, তখন উনি নির্বাচন বর্জন করেছিলেন। এই কথাটা অনেকেই খেয়াল করেন না। এবং ওনাকে যখন আটক করে রাখা হয়েছিল, আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে আমি বলেছিলাম যে ওনাকে বন্দি করে রাখা হয়েছে, জোর করে নির্বাচনে আনা হচ্ছে। উনি আমাদেরকে বলেছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য, এবং আমরা নির্বাচন থেকে সেই জন্য সরে যাচ্ছি। কিন্তু আমাদের